সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ক্রিকেট সম্পর্কে কিছু বলার জন্য। গতকাল অথবা এর আগে অথবা এই লাস্ট উইকে মূলত আমাদের ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। সবচেয়ে আলোচনার বিষয় হয়েছে বর্তমানে বাংলাদেশ টিম সিলেক্টর ভার্সেস অধিনায়ক, টি-20 অধিনায়ক লিটন দাস। ওনাদের যে কথার লড়াই, আপনারা খেয়াল করে দেখবেন গতকাল মিডিয়াতে আয়সা আমাদের টি-20 ক্যাপ্টেন লিটন দাস বলেছিল যেন শামীম হোসেন পাটোয়ারিকে কেন বাদ দেওয়া হয়েছে লিটন দাস জানে না। পৃথিবীতে কোনো ক্রিকেট বোর্ডে কি সিস্টেম আছে কিনা আমার জানা নাই, অথবা আমরা কেউ জানি না। যেন আমি যতটুকু জানি টিম স্কোয়াড ঘোষণা বা প্লেয়ার লিস্ট ঘোষণা করার সময় অবশ্যই অধিনায়ক জানবে, কারণ একজন অধিনায়ক হচ্ছে দলীয় নেতা। মূল স্কোয়াড ঘোষণা করলো, কে খেললো এটা মিলে না, কিন্তু মূল কাজ হচ্ছে অধিনায়ক তার প্লেয়ারদের নিয়ে মাঠে তাদের রুলটা এক্সিকিউট করে। সেনাপতি যদি না জানে তার সেনার কি অবস্থা, তার হাতিয়ার, তার কি অস্ত্র, তাহলে তো এই যুদ্ধ তো বৃথা। সেই হিসেবে বলা যায় আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিপু অনেক অভিজ্ঞ সাবেক ক্যাপ্টেন ছিল, কিন্তু ওনাদের যে হঠকারী সিদ্ধান্ত একটা প্লেয়ার বাদ দিবে, হ্যাঁ বাদ দিতে পারে। শামীম হোসেন পাটোয়ারি গত এশিয়া কাপ গত ম্যাচে খারাপ করছে, ঠিক আছে, কিন্তু কোন অ্যাঙ্গেলে আপনারা আবার মাহিদুল অঙ্কনকে কিভাবে নিচ্ছে? এত এই রাইজিং স্টারে 2 ম্যাচে 5-7 রান করছে, এত নেওয়ার কোনো এ ব্যাপারে উল্লেখ করেছিল আমাদের আরেক বিসিবি ডাইরেক্টর আব্দুর রাজ্জাক, সাবেক বাংলাদেশের ক্রিকেটার এবং জননন্দিত ক্রিকেটার। উনিও জানে না টিম সিলেক্ট করছে। বাংলাদেশের ক্রিকেটের একটা হজবরল অবস্থা। এখন আমরা যদি আসি, যে কোনো প্রেক্ষাপটের কিন্তু একটা গুরুত্ব থাকতে, যেমন বর্তমানে যে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, আমরা মূলত একটা হঠকারী সিস্টেমের মধ্যে আছি, যেটা ক্রিকেটের জন্য খুবই সুবিধার না। আপনারা যদি খেয়াল করেন, আমরা যদি একটা ক্রিকেটে ওয়ানডে, টি-20 টেস্ট সবকিছুর সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু ওয়ার্ল্ড কাপ। যেন আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ সামনের বছর ফেব্রুয়ারি মাসে। ওই ফেব্রুয়ারি মাসের আগে আমাদের বর্তমান বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে লাস্ট সিরিজ, আমাদের দ্বিপাক্ষিক আর কোনো বিশ্বকাপের আগে কোনো সিরিজ নাই। সেই হিসাবে আমাদের সিরিজটা আমরা এটা আমাদের একটা প্র্যাকটিস ধরতে পারি, অথবা আমাদের নিজের সক্ষমতা যাচাই করতে পারি। সক্ষমতা যাচাই করলে কিন্তু আমাদের ওই রকম প্লেয়ার ঠিক করতে হবে। আর যদি আমাদের পাইপলাইন ঠিক করি, পাইপলাইন ঠিক করলে আপনি দেখেন আমাদের যদি পাইপলাইন ঠিক করতাম, তাহলে এই আমরা যদি এরা নর্মাল একটা বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ড, স্কটল্যান্ড মোটামুটি নর্মাল, এদের সাথে আমাদের মূল স্কোয়াড খেলানো উচিত নাই। তাই না, আমাদের কিন্তু মুস্তাফিজুর রহমানকে নাও খেলালে পারতাম। আর মুস্তাফিজ অল ওভার আমরা যদি চিন্তা করি, টি-20 একটা হটকেক মুস্তাফিজুর রহমান। এখন যদি আপনার সারা ওয়ার্ল্ডে বর্তমানে যারা খেলে তারা, অথবা আগে মিলে যে ওয়ার্ল্ডের টি-20 উইকেটে মুস্তাফিজুর রহমান অলমোস্ট তৃতীয় হটকেক। মুস্তাফিজকে আমরা রেস্ট দিতে পারতাম। আমরা টি-20 মারতো রাইজিং স্টার একটা এশিয়া কাপ গেছে, ওদের রিপন মন্ডল আছে, এদেরকে আমরা খেলাতে পারতাম। প্রমিসিং ক্রিকেট আমরা ওদেরকে জ্বালাই করে দেখতাম। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 17-18 সালের দিকে আমরা যদি খেয়াল করি, সৌম্য সরকার একদম প্রমিসিং। প্রথম সৌম্য সরকার অলরাউন্ডার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার এই কন্ডিশনে সৌম্য সরকার অলরাউন্ডারের কোনো দরকার আছে। সৌম্য সরকারের কিন্তু আমরা জ্বালাই করে দেখতে পারতাম, কিন্তু অথচ আমার নিচে জাকির আলী অনিক, এই জাকির আলী অনিকের ব্যাপারে গত টি-20 বিশ্বকাপের আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এমন কোনো বাংলার যারা খেলা বুঝে এবং প্রত্যেকেই বলে যে সুইংগাম অনেক, ঠিক আছে, গুড়ার সাথে তুলনা করে, ওই এরে কোন যুক্তিতে নিচ্ছে? এরে না নিয়ে আমার নেওয়া দরকার ছিল সৌম্য সরকার, ঠিক আছে, সৌম্য সরকার নিয়ে দেখতে পারতো। আর যদি আমরা নর্মাল প্লেয়ার আমাদের পাইপলাইন ঠিক করবো, তাহলে আমাদের যে প্রমিসিং ক্রিকেট আছে, সৌম্য সরকার আছে, রিপন মন্ডল, হাইবুর রহমান, সোহান, এদেরকে নিয়ে মোটামুটি খেলানো উচিত ছিল। এই যদি আমরা এখন আয়ারল্যান্ড প্লাস বাংলাদেশের খেলার চিন্তা করি, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের তুলনায় হয় না। বাংলাদেশ যে কোনোভাবে আয়ারল্যান্ড থেকে বোলিং দিক দিয়ে অনেক ভালো, ব্যাটিং এর দিকে আমাদের মিডল অর্ডার অক্ষরে ভঙ্গুর, এরকম চলে নেমে ভঙ্গুর, মিডল অর্ডার একেবারে ভঙ্গুর। তো এই হিসাবে আমরা আয়ারল্যান্ডের সাথে আমরা সাম্প্রতিক রেকর্ড খেয়াল করি, তাহলে দেখবো আমরা ওনাদের সাথে আমাদের 8টি খেলা হয়েছে, মাত্র 5টি বাংলাদেশ জয়লাভ করছে, আর 2টা বাংলাদেশ হারছে। এর মধ্যে একটা হারছে আমাদের এই চট্টগ্রাম। এই চট্টগ্রামে আজকে সন্ধ্যা 6:30-6টায় আমাদের বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ। অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে, কিন্তু আমি চাই বাংলাদেশের যে হটকারী, এই বাংলাদেশের একজন ক্রিকেট প্রেমী হিসেবে 18 কোটি মানুষের মতো আমার একটা চাওয়া, বাংলাদেশের এই যেমন বিসিবি সভাপতি নতুন বস নান্নু সাহেব এবং গাজী প্রধান নির্বাচক আশরাফুল হোসেন লিপু, এরপরে নাজমুল আবেদিন ফাহিম, চিফ বিসিবি মিডিয়া কমিটির অপারেন্স কমিটির চেয়ারম্যান, ওনাদের এই বাংলাদেশ দল নিয়ে আরও চিন্তা ভাবনা করা উচিত।
আর এভাবে চলতে থাকলে তো হবে না। আমরা চাই বাংলাদেশ ভালো করুক, অবশ্যই বাংলাদেশ মানসম্মত ক্রিকেট খেলুক। ধন্যবাদ।